আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গতকাল রাজ্যের সার্বিক প্রশাসনিক পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করার জন্য সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে আরও সক্রিয়, দায়িত্বশীল এবং সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধ এবং মাদকের বিরুদ্ধে কোনো প্রকার আপোষ করা হবে না। রাজ্যে ড্রাগসের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অসাধু ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ নরসিংগড়ে কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্য পুলিশের নতুন 476 জন কনস্টেবল পাসিং আউট প্যারেডে অংশ নেবেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পাসিং আউট প্যারেডে সামিল হবেন 318 জন পুরুষ এবং 158 জন মহিলা কনস্টেবল। অটল পেনশন যোজনা বাস্তবায়নে ভারতের 28টি গ্রামীণ ব্যাংকের মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। গতকাল নয়াদিল্লিতে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এই পুরস্কার গ্রহণ করেন। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলিতে 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। বিদ্যাজ্যোতি schools.co.in বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী 24 মে রাত 12টা পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। গুমতি জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহলে শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে গতকাল করবুক ব্লকের রামভদ্রপাড়া আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কেন্দ্রে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। তীর্থমুখ স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি ডক্টর অতনু লস্কর জানিয়েছেন, এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ধরতি আবা জনভাগিদারি অভিযানের অধীনে গতকাল জম্পুইজলা ব্লকের মধ্য ঘনিয়ামারা ভিলেজ কমিটি আধি সেবা কেন্দ্রে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে কৃষি দপ্তরের পক্ষ থেকে কেসিসি পিএম কিষাণ ফর্ম বিতরণ করা হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 76 জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ বিতরণ করা হয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনে চলতি অর্থ বছরে জেলা ভিত্তিক বার্ষিক কর্মপরিকল্পনার বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা স্থির করার লক্ষ্যে গতকাল বিশালগড় টাউন হলে সিপাহীজলা জেলার স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। বিগত আর্থিক বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি চলতি বছরের আর্থিক ব্যয় পরিকল্পনা সম্পর্কে আলোচনা হয়। করবুক মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা শাসক কার্যালয়ে মহকুমা ভিত্তিক দুর্নীতি দমন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সরকারি কাজের দুর্নীতি দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। টিকাকরণ সংক্রান্ত বিষয় উত্তর ত্রিপুরা জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল ধর্মনগরের জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিগত অর্থ বছরে জেলায় শিশুদের টিকাকরণের সফলতা পর্যালোচনা করার পাশাপাশি 100% টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার উপর গুরুত্ব আরোপ করেন ভারপ্রাপ্ত জেলা শাসক বিজয় সিনহা। সভায় হাম ও রুবেলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55